নারী ফুটবলে ব্যস্ততা কমছেই না। এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে শনিবার লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ। আজ ঘোষণা করেছে দল বাছাই পর্বে দক্ষিণ কোরিয়া লাওসের মতো দল থাকায় মূল পর্বে খেলাটা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন হেড কোচ পিটার বাটলার। এদিকে সবশেষ অনূর্ধ্ব-20 নারী সাফ জয়ের অভিজ্ঞতা টুর্নামেন্টে কাজে লাগাতে চান অধিনায়ক আফিদা খন্দকার। নারী ফুটবলে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। ব্যস্ততার সাথে সাথে সফলতার পাল্লাটাও ভারী হচ্ছে আফিদাদের। মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও নিয়মিতই শিরোপা জিতছে লাল সবুজের মেয়েরা। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জয়ের রেশ এখনও কাটেনি। পিটার বাটলারের শিষ্যদের সামনে এবার এশিয়ান কাপ বাছাইয়ের বড় মঞ্চ। শনিবার এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বাছাই পর্বের চ্যালেঞ্জ খুব একটা সহজ হবে না, কেননা এইচ গ্রুপে আফিদাদের সঙ্গী দক্ষিণ কোরিয়া লাওসের মতো শক্তিশালী দল। হেড কোচ পিটার বাটলারও মানছেন বাস্তবতা। দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের সেরা দল। নিঃসন্দেহে তারা অনেক এগিয়ে। আমাদের প্রথম ম্যাচ লাওসের সাথে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারাও ভালো দল। ওই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই। টানা 6 জয়ে অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়ন হবার পর একসঙ্গে ক্যাম্প করেছে বাংলাদেশ। প্রস্তুতিতেও এসেছে উন্নতি। সেই সাফ জয়ী দলের উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এবার এশিয়ান কাপ বাছাইয়েও ধারাবাহিকতা ধরে রাখতে চায় পুরো দল। কোচ আমাদেরকে যেভাবে খেলতে বলবে সেভাবেই খেলার চেষ্টা করব। সবার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমরা এফসিতে গিয়ে ভালো কিছু করব। এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই কাজে আসবে, কারণ আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে। 6 আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফিদাদের অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। 8 আগস্ট পূর্ব তিমুর ও 10 আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল সবুজের মেয়েরা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ, ঢাকা।